2500 সবগুলা? কয়টা আনছেন? 5টা 2500 চাচ্ছেন, 500 টাকা করে। এখন আমরা যাইতেছি ঘিওরের সেই বিখ্যাত 200 বছরেরও বেশি পুরনো যে নৌকার হাট আছে। দেখুন কত নৌকা সারিবদ্ধ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা আছি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার ঘিওর হাটে, বিখ্যাত ঘিওর হাট। এই মুহূর্তে আছি ঘিওরের হাঁস মুরগির হাটে। এখানে দেখেন গৃহস্থ মুরগি নিয়ে আসছে এবং বিক্রি করতেছে। ঝড় বৃষ্টির আবহাওয়া ইতিমধ্যেই, তারপরেও শত প্রতিকূলতা পেরিয়ে হাট কিন্তু জমছে। দেখতে পাচ্ছেন অনেকেই তাদের পালিত হাঁস মুরগি নিয়ে এসেছেন এখানে বিক্রি করার জন্য। চলেন হাট আমরা ঘুরে দেখি। দেখেন বেলা গড়ানোর সাথে সাথে হাটে কিন্তু হাঁস মুরগির পরিমাণ বাড়ছে। এক এক করে লোকজন নিয়ে আসতে শুরু করছে। দেখেন এখানে দামাদামি হচ্ছে। 3টা মোরগ, 3টা 2000 চাচ্ছে। যাই হোক, দেখেন এদিকে আরো মুরগি আছে, কেনা বেচা হচ্ছে। এই যে ওনারা হলো ব্যাপারী। এদিকে চাচা দুইটা কি মোরগ না? মোরগ দুইটা কত চাইতেছেন দাম? 1200। আর বলতেছে কত হাটে? 800 900। বেচা কিনে কিরকম করতে চাইতেছেন? আচ্ছা ঠিক আছে। আসছেন কোথা থেকে চাচা? কুস্তা না? তাহলে তো পাশেই। দেখেন এইদিকে আরো মুরগি আছে, হাঁস মুরগি। আসলে ঝড় বৃষ্টির কারণে রাস্তাটা একেবারে কাদাময় হয়ে গেছে। কয়দিন ধরে ঝড় আর বৃষ্টি হইতেছে, তারই মধ্যে এখন কিন্তু বেচা কেনাও চলতেছে। ভাই বাড়ির মোরগ না? বাড়ির মোরগ না আপনার না কেনা? কত দাম চাইতেছেন এটা? 700। দেখেন মোরগটা 700 টাকা দাম চাইতেছে। তো এখানে দেখেন হাঁসও পাওয়া যাইতেছে, বিভিন্ন পাকপাখালি সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। দেখেন এখানে মুরগি বেচা কেনা চলতেছে। 3টা এদিকে দেখেন অনেক হাঁস মুরগি আসছে এখানে। পাতি হাঁস না, নেব না, দেখতেছি। হাঁসা আনছেন কত করে দাম চান হাঁসার? 600 টাকা পিস। আচ্ছা 600 টাকা পিস। আর এই যে চাচাও নিয়ে আসছে হাঁস, ওইদিকে আছে মুরগি। এদিকে দেখেন সারিবদ্ধভাবে বসে আছে লোকজন। যার যার হাঁস মুরগি নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, বসে আছে, বেচা বিক্রি করতেছে। আসলে খুবই মানিকগঞ্জের মধ্যে একটি নামকরা একটি হাট, ঘিওর হাট।
আর সেই ঘিওর হাটের বুধবারের যে হাট চিত্র সেটা এখন দেখতে পাইতেছেন। আসলে হাটের দিন অনেকটা ভিড় থাকে, দিক দিয়ে হাঁটা চলা করা খুবই কষ্টসাধ্য। তারপরেও চেষ্টা করছি সামনের দিকে যাই, দেখি এদিকে আর কি কি পাওয়া যাইতেছে। এদিকে দেখেন সিরিয়ালে হাঁস নিয়ে বসে আছে। চাচার কি বাড়ির হাঁস না কেনা? বাড়ির। এগুলো তো তেমন বাড়তি হয় না। কত করে চাইতেছেন দাম? না না, দাম চাচ্ছেন কত আমি জানতে চাচ্ছি আর কি। 2500 সবগুলা? কয়টা আনছেন? 5টা 2500 চাচ্ছেন, 500 টাকা করে। আর হাটের দাম বলতেছে কেমন আজকে? 1500 বলতেছে। আচ্ছা, এই যে দেখেন চাচা 5টা হাঁস নিয়ে আসছে, 2500 টাকা দাম চাচ্ছে। আচ্ছা থাকেন, এই দিক দিয়েও দেখেন হাঁস মুরগি নিয়ে বসে আছে বিক্রির জন্য। বেশিরভাগই কিন্তু গ্রামের হাঁস মুরগি, এগুলো গৃহস্থরা যারা আছে তারা নিয়ে আসছে। সাইডে দেখতে পাইতেছেন সব কিন্তু আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে নিয়ে এসেছেন। আর এই দিকটাতে মূলত কবুতর ও অন্যান্য পাকপাখালি পাওয়া যায়। এখানে দেখেন রাজহাঁস আছে, চীনা হাঁস। এছাড়া এখানে দেখেন একটা চীনা হাঁস দামাদামি হচ্ছে। আর এইদিকে দেখেন কবুতর পাওয়া যাইতেছে, কবুতর আছে। এইদিকে বিভিন্ন ধরনের মুরগি। এখানে দেখেন হাঁসা নিয়ে আসছে, নামাইলো অনেকগুলো হাঁসা নিয়ে। হাঁস 8টা আনছে চাচা। 4000 টাকা দাম চাইছে 4টা। বেচছেন কত? আমাকে তো 2000 হলে ভালো হয়। না বেচা কত দাম দেখছি? 2200 দেই না, 2500 দিবেন। পঁচিশশো দিবেন না? তাহলে কত হলে বেচবেন একদম? না কত হলে বেচবেন? হুনি কত হলে বেচবেন? আপনার জিনিস আপনি কোন টাকা? 200 টাকা কম দেন। 200 টাকা? 2800। 3000। আশা কিট বাড়তি, আশা কিট চাচার পালনের না? আচ্ছা, 2টা মোরগ আনছে। কত দাম চাইতেছেন জোড়া? জোড়া 900। এই যে দেখেন 2টা 900 টাকা দাম চাচ্ছে। এই সাইডে দেখতে পাচ্ছেন শুধু কবুতর বিক্রি করতেছে। আমরা এই সাইডে না গেলাম, কবুতর তো অনেক দেখি। তো এখানে আসছি যেহেতু হাঁস মুরগিটাই আর একটু দেখে যাই। তো ইতিমধ্যে কিন্তু হাঁস মুরগি অধিকাংশই বেচা বিক্রি হয়ে গেছে। তো ঘিওরের এই হাঁস মুরগির হাট মোটামুটি খুব সকাল সকালই লাগে এবং সকাল সকাল শেষ হয়ে যায়। বৃষ্টি ছিল, সেই জন্য আজকের হাট কিছুটা পরে শুরু হয়েছে। তো আমরা হাঁস মুরগির হাট থেকে বের হই, দেখি এই হাটে আর কি কি পাওয়া যাইতেছে। অন্যান্য সাইড আমরা একটু ঘুরে দেখি এই হাটের। চলেন যাই। দেখেন একেবারে এদিকে রাস্তার মাথা পর্যন্ত, এই যে মেইন সড়ক দেখতে পাচ্ছেন, এই সড়ক পর্যন্ত কিন্তু এই হাঁস মুরগি বসেছে বেচা কেনার জন্য। এই দেখেন একেবারে এখান থেকে শুরু করে ওই যে ভিতর পর্যন্ত চলে গেছে।
কবুতর কত হইলো? 220 টাকা। 220 টাকা দা কবুতর কিনে নিয়ে যাইতেছে। আছি ঘিওর হাটের ব্যস্ততম গলিতে। দেখতে পাচ্ছেন এদিক দিয়ে বিভিন্ন লাইট, নতুন লাইট বিক্রি করে, এছাড়া পুরাতন লাইট মেরামত করে। আর দুই পাশে বস্ত্রের দোকানপাট। তো হাটের দিন এই গলিগুলোর ব্যস্ততা অনেক গুণ বেড়ে যায়, দেখতে পাচ্ছেন। দেখেন বর্ষার মৌসুমে ছাতা সারাইয়ের দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন লোকজন। দেখেন এদিকে বিভিন্ন মুখরোচক জিনিস, খাবার দাবার বিক্রি করতেছে। এখানে দেখেন বিভিন্ন পদের বাতাসা আছে, ওইখানে বড় বাতাসা, এখানে ছোট। এগুলা কেজি ধরে না চাচা? কত করে কেজি এই যে ছোটগুলা? 150, বড়টা 150 আর ছোটগুলা 180 টাকা করে। আসলে হাটের দিন এইসব দোকানগুলোতে কিন্তু খুব জমজমাট থাকে বেচা কেনা, কারণ হাট বাজার শেষ করার পর এইসব চানাচুর বাতাসার দোকান থেকে কিন্তু অনেকেই এগুলো কিনে নিয়ে যায় বাড়ির জন্য। দেখেন আসলে ঘিওর হাটের কিন্তু বিভিন্ন অলিগলি, আপনারা যারা প্রথম আসবেন আসলে কিন্তু একটু বেগ পেতে হবে। বিভিন্ন অলিগলি বিভিন্ন জায়গায় চলে গেছে, আবার যে কোনো গলি দিয়ে যে কোনো জায়গায় কিন্তু যেতে পারবেন। তো এখন আমি যাচ্ছি এদিকে, দেখি সামনের দিকে আর কি কি পাই। চলেন এদিক দিয়ে মূলত এই যে হোটেলের গলিতে চলে আসলাম। সামনের দিকটা দেখতে পাচ্ছেন হোটেল আছে, আর এই সাইডে যারা নিয়মিত এই হাট করে তাদের কিন্তু একেবারে মুখস্থ কোন জায়গা দিয়ে কোন জায়গায় যেতে হয়। যে দেখতে পাচ্ছেন হাট শেষ করে বাড়ির দিকে চলে যাচ্ছেন। আর হাটে কিন্তু সিজনাল একটা জিনিস ব্যাপার আছে। এই যে স্থানটিতে আমরা আছি গুড়ের মৌসুমে, বিশেষ করে শীতকালে কিন্তু এখানে গুড় পাওয়া যায় বেশ অনেক পরিমাণ। এখনো আছে দুই একটা দোকানে গুড় আছে। আর এছাড়া যে ছাতার গলি দেখলেন, এছাড়া নৌকা বিক্রির স্থান আছে ঘিওরে, যেটা বর্ষা মৌসুমে কিন্তু নৌকার হাটটা বসে থাকে সপ্তাহের বুধবার। দেখতে পাচ্ছেন আরও একটি গলি দিয়ে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছি যে সুপারি বিক্রি করতেছে, সুপারি, আর ওইদিকে আদা আছে। ভালো আছেন ভাই? জি জি, সুপারি বিক্রি করতেছেন? কত করে সুপারি? 120 টাকা, 60 টাকা। 120 আর 60 মানে কি, মানে কয় পিস? 20 পিস। ও 20 পিস 120। 120, এটা 20 পিস 60। ও আচ্ছা আচ্ছা, তার মানে 30 টাকা ঘাই এটা না? 30 টাকা। আচ্ছা ঠিক আছে। 60 টাকা। তো গ্রাম অঞ্চল পান খাওয়ার কিন্তু প্রবণতা থাকে, বিশেষ করে বয়স্ক লোকজন। এছাড়া গ্রামের অধিকাংশ লোকজনই কিন্তু যারা বয়স্ক ধরনের লোকজন আছে তারা কিন্তু পান খেয়ে থাকে। তো সেই জন্য সুপারির চাহিদা বেশি এখানে। এখানে দেখেন এক চাচা লেবু বিক্রি করতেছে, বেশ বড় বড় লেবু। কত করে হালি চাচা? 10 টাকা। আপনার বাড়ির তা না, না কেনা? বাগানের। আচ্ছা ঠিক আছে, 10 টাকা হালি লেবু বিক্রি করতেছে। আর এই যে হাঁস সম্ভবত কিনে আনলো চাচা। হাঁসটা কিনে আনলেন না? কত হইলো? 1300 টাকা রাজহাঁস। এটা কি খাওয়ার জন্য না পালনের জন্য? খাওয়ার জন্য। আচ্ছা,
একবার হাটের দিন কতটা ভিড় এদিকে, মানে হাঁটাই মুশকিল। দেখেন প্রত্যেকেই কিন্তু হাট করার জন্য আসছে। দেখতে পাচ্ছেন ঘিওরের মাছের বাজার, মাছ হাট। আজকে হাটের দিন, প্রচণ্ড ভিড়। চিন্তা করলাম যে একটু মাছ হাটায় যাব, দেখব। আসলে যে ভিড়, এই ভিড়ের কারণে ভেতরে যেতেও একটু অস্বস্তি বোধ করতেছি। তো তারপরেও একটু দেখে আসবো যে কি কি মাছ উঠছে আজকে। বিশেষ করে পাঙাশ মাছটা কিন্তু এখানে বেশি চলে। দেখতে পাচ্ছি নদীর মাছ উঠছে। এগুলা কি মাছ চাচা? মলা মাছ। এগুলা ভাগা বিক্রি করেন না? কেজি ভাগা। কেজি কত আর ভাগা কত? কেজি 500 500 করে কেজি। আর এই যে ভাগা রাখছেন কত? ভাগা 100 টাকা। 100 টাকা ভাগা। এখান দেখেন সুন্দর ছোট ছোট বাইম মাছ, বাইলা মাছও আছে। হ্যাঁ, ওই যে গুতুম মাছ আছে 2-1টা। এগুলাকে এই যে সম্পূর্ণ ধরা বিক্রি করবেন না? এই ধরার দাম কত চাইতেছেন? ও, এই একবারে সম্পূর্ণ কত? 550। আচ্ছা ঠিক আছে, এই যে মাছগুলো 550 টাকা দাম চাচ্ছে। এদিকেও দেখতে পাচ্ছেন মাছের হাট বসেছে। আজকে বৃষ্টির কারণে এদিকে যেতে পারছি না। দেখতে পাচ্ছেন একেবারে কাদাময় অবস্থা একেবারে খুবই খারাপ। আর তার মধ্যে ভিড়, ওইখানে যাওয়া পসিবল না এখন। তো আমরা অন্য পাশটা একটু দেখে আসি। বেশ তরতাজা নদীর মাছ নিয়ে বসে আছে সামনে, দেখতে পাচ্ছি। এছাড়া পাঙাশ মাছ, বললাম যে মানিকগঞ্জের মানুষ পাঙাশ মাছটা বেশি পছন্দ করে। দেখতে পাচ্ছেন ভিতরে যে সব দোকানগুলো আছে, সেই সব দোকানে পাঙাশ মাছ বিক্রি করছেন বেশি পরিমাণে। দেখেন এইমাত্র বাইম মাছ নিয়ে আসলো এক ভাই। মাছগুলো মেরে আনলেন না? কোথা থেকে মেরে আনছেন মাছগুলো? এই নদীর থেকে। এই যে দেখেন বাইম মাছ, তরতাজা বাইম মাছ। কত দাম চান? 500 টাকা। 500 টাকা। 500 টাকা নিয়ে আসবেন। 400 হলে নিতে পারবে। এখানে দেখেন ঘিওর হাটে দুধ বিক্রি করতেছে এখানে। এই যে এক চাচা দুধ নিয়ে আসছে। এই যে আপনার দুধ কত, মানে কতটুকু আনছেন দুধ? 2 কেজি। কত করে দাম চাচ্ছেন? 50 করে। 50 করে দুধ। দেখেন ঘিওর হাটে দুধ যাচ্ছে 40 থেকে 50 টাকা করে। দুধ নিয়ে আসছিলেন কয় কেজি? কয় কেজি আনছিলেন? 4 কেজি। 4 কেজি। কত করে বিক্রি করলেন? 40 টাকা। 40 করে। 40 টাকা করে দুধ। দেখতে পাচ্ছেন ঘিওর হাটে একেবারে এরকম দাম, মানে খুবই কম। 40 টাকা করে দুধ। চিন্তা করা যায়, যেখানে গোখাদ্যের দামই কিন্তু অনেক বেশি। আমরা চলে আসলাম ঘিওরের সবজির হাটে। দেখেন লোকজন হাট কইরা অনেকেই বাড়ি ফিরতেছে। এখানে দেখেন কতগুলো পুঁই শাক নিয়ে আসছে। পুঁই শাক নিয়ে আসছেন ভাই? আপনার বাড়ির না কেনা? ও, ক্ষেতের। পুঁই শাকের ক্ষেত করছে। দেখেন অনেকগুলা নিয়ে আসছে। বেশ অনেক আটি আনছেন। ঘিওর হাটে কি বিক্রি হবে এতগুলো? ও, বিক্রি করতে পারতেছেন না? আরো অনেকেই আছে না? কত করে আটি? 10 টাকা করে।
10 টাকা করে। আচ্ছা, 10 টাকা করে আটি। দেখেন আটিগুলো বেশ বড় বড়। হ্যাঁ, জি জি। আচ্ছা, এই যে দেখেন আমরা যাই এইদিকে দেখেন আরো বিভিন্ন সবজি। এখানে দেখেন বেগুন বিক্রি করতেছে। এছাড়া এই সাইডে দেখতে পাচ্ছি যে আম, আর এই দিকটা সম্ভবত ড্রেনের কাজ করতেছে। ঘিওরহাটের ড্রেনেজ উন্নয়নের একটা কাজ চলতেছে বর্তমানে। আর এছাড়া আমি যদি ওই দিকটাতে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে ভরপুর সবজি কিন্তু এখানে বেচা কেনা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন কচু। কচু কিনলেন চাচা? কত জোড়া? 100 টাকা জোড়া। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আছি ঘিওরের কাঠপট্টিতে। এখানে কাঠের বিভিন্ন ফার্নিচার তৈরি করেন, বিক্রি করেন। এছাড়া হাটের দিন দেখতে পাচ্ছেন বাঁশ ও বেত দিয়ে বিভিন্ন তৈরি সামগ্রী বিক্রি করতেছে। দেখেন এই যে কৃষি প্রধান বাংলাদেশে গৃহস্থলী বিভিন্ন জিনিসপত্র কিন্তু আমাদের ব্যবহার করতে হয়। সেগুলোর গ্রামগঞ্জে অধিকাংশই কিন্তু বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন জিনিসপত্র এই কৃষি কাজের সাথে সম্পর্কিত ব্যবহার করতে হয়। তো হাটের দিন ঘিওর হাটে কিন্তু এই স্থানে কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতেছে। বর্ষা মৌসুম চলে আসছে, তো সেই সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ভাষায় এটা ঘুনি বলে। ঘুনি না, মাছ ধরার পুরানো একটা কৌশল বা ফাঁদ বলতে পারেন। বর্তমানে কিন্তু চায়না জাল আসার পরে এটার ব্যবহার কমে গেছে না, এটা খুব কম নেয়। তো এই যে ছোটগুলা না, এই দেখতে পাচ্ছেন কত করে এগুলা? 150 টাকা। এগুলা কি আপনি বানাইছেন না কোথা থেকে কিনে আনছেন? রাজশাহী নাটোর থেকে কিনে আনছেন। 150 করে। আর এই যে বড়গুলো কত? বড়গুলা 500। যাই হোক, চায়না জালের তুলনায় কিন্তু এগুলা যদি ব্যবহার করতো সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশীয় মাছ হুমকির মুখে পড়তো না। কিন্তু চায়না জালে ছোট বড় সব ধরনের মাছ একেবারে বংশ বিস্তার রোধ করে দেয়। দেশি মাছের একটা হুমকি স্বরূপ বলতে পারেন চায়না জাল। এদিকে দেখেন চাচা পলো বেচতেছেন না? পলো এগুলা কি বানাইছেন না আপনি? আপনার বানানি? আপনার বাড়ি কোনে কাকা? এই যে পাশে গ্রামে না? কত করে যে বড় পলা? 300। আর ছোট বিলা? ছোট বিলাও 300 যায়। আচ্ছা, বড় ছোট প্রায় সমান দামই। দেখেন এই যে পলো বিক্রি করতেছে, উনি নিজেই বানায় নিয়ে আসছেন ওনার বাড়ি যে পাশের গ্রামে। দেখেন ঘিওরের সবজির হাটে বেশ অনেক ভিড় দেখতে পাচ্ছি। এই যে দেখেন সবাই কেনাকাটা করতেছে। অনেকে কিন্তু অপেক্ষা করে থাকে যে হাটের দিন কেনাকাটা করবে, সপ্তাহের বাজার এই হাটের দিন করে থাকতেন। কিন্তু বর্তমানে কিন্তু আশেপাশে গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় বিভিন্ন হাট বাজার বসে দেশের যে হাট বাজারগুলো ছিল, বিশেষ করে যে ঘিওর হাট বেশ নামকরা একটি হাট ছিল, এখন কিন্তু জৌলুস হারিয়ে গেছে অনেকটাই। তাছাড়া কি হাট করা হয়েছে? হাট করা শেষ, কেনাকাটা এখনো বাকি আছে না? কিছু বিক্রি করবার আসছিলেন? না, বিক্রি আনছিলাম 3 কয় মন না কেজি? কয় কেজি? 5 কেজি। কত করে কেজি নিল আজকে? 100 করে না? এখানে হলো কচুর লতি। চাচা লতি কত করে? 40 করে। এই জাটি বান্ধা আছে, মূলত 1 কেজির উপরে হবে না? 1 কেজির উপর। আর ওই যে ধুন্দুল বেচতেছেন কত করে? 30 টাকা কেজি। আচ্ছা, চলেন আমরা একটু সবজির হাটের ভিতর দিকে প্রবেশ করি। এইদিকে সবজি পাওয়া যায় বিভিন্ন তরতাজা। মূলত এই হাটে গৃহস্থরাই সবজি নিয়ে আসে। আর এই হাটের যে বাজারের যে স্থানীয় যে ব্যবসায়ীরা আছে তারা মূলত গৃহস্থদের কাছ থেকে আগে কিনে রাখেন এবং পরবর্তীতে তারা বিক্রি করে কিছুটা লাভে।
এখানেও দেখেন লতি বিক্রি করতেছেন। চলেন আমরা আর একটু সামনের দিকে যাই। তো এই যে বর্ষা মৌসুম, যেহেতু লতি আর কচুর মানে উৎপাদন বর্তমানে বেশি, সিজনই এখন এই লতি কচু এগুলোর। আর এখানে দেখেন যে আম বিক্রি করতেছে, এই যে বাড়ির জিনিস, হয়তো ওনার বাড়ির আম। এখানে এলো আম, কাকা গেলে বাড়ির আম না না কেনা আপনার? বাড়ির আম এটি না? কত করে কেজি বেচতে আছেন আজকে? 90 টাকা। তিনটা কি একই রকম দাম? না, এটা 70 টাকা, এটা 70, এটা 100, আর এটা 90। এইদিকে দেখেন ভেন্ডি বিক্রি করতেছে। চাচা, ভেন্ডি কত করে বেচেন আজকে? 30 টাকা কেজি। আচ্ছা, এগুলা কি আপনার বাড়ির ভেন্ডি না? বাড়ির ক্ষেতের ভেন্ডি। এই যে কাঁঠাল কিনে নিয়ে যাইতেছে চাচা। কাঁঠালটা কত হইলো? কাঁঠালটা কত? 30 টাকা। 30 টাকা দিয়ে কাঁঠাল কিনে এই দেখেন, এদিকে ধুন্দল বিক্রি করতেছে 30 টাকা করে। তো চলেন আমরা আরো সামনে যাই। কেন? দেখেন কাঁঠাল বিক্রি করতেছে, বেশ বড় বড় লম্বা লম্বা কাঁঠাল। চাচা, কাঁঠাল কি আপনার কেনা না বাড়ির? কাঁঠালগুলো কেনা কাঁঠাল আপনার? কেনা না? ও, লম্বা লম্বা কাঁঠাল। কত করে দাম চাইতেছেন? দাম কত চাইতেছেন? মানে যে কোনো একটা, এটার দাম কত চান? দাম কত চান এটা? 150। ও আচ্ছা, 150 দাম চাইতেছে। মূলত ওনার কেনা জিনিসগুলো। তো লোকটাকে দেখে যেমনটা মনে হলো যে হয়তো মানসিক ভারসাম্যহীন, একটু সমস্যা আছে ওনার। তো সেই জন্য কথাগুলো সঠিক সময়ে বুঝতে পারেনি। এখানে দেখেন কাঁচা মরিচ। থাক, আমরা কাঁচা মরিচ নাই দেখলাম। আমরা হাটের আরো ভেতর দিকে যাই, দেখি। তারই মধ্যে দেখেন আবারও কিন্তু আকাশের অবস্থা মেঘলা মেঘলা। বৃষ্টি নামার আশঙ্কা এখনো কিন্তু যায়নি, বৃষ্টি নামার শঙ্কা কিন্তু এখনো আছে। আমরা আছি ঘিওর হাটে। দেখতে পাচ্ছেন আবারও কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ইতিমধ্যে বৃষ্টির কারণে দেখতে পাচ্ছেন যে পানি জমে গেছে। তা না হলে এখান দিয়েও কিন্তু খালি যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখান দিয়েও অনেক দোকানপাট বসতো। আর এই সিরিয়ালে দেখতে পাচ্ছেন যে মশলা আইটেম বিক্রি করতেছে, শুকনা মরিচ, হলুদ, এছাড়া বিভিন্ন মশলা। বৃষ্টি আবার থামছে, চলেন আমরা একটু আবার যাই হাটের ভিতরে। এদিকে দেখেন পান সুপারির গলি, ঘিওর হাটের পান সুপারি বিক্রি করে এখানে। এই যে দেখেন, আর একটা পাশে লেবু বিক্রি করতেছে। চাচা, লেবু কত করে হালি? 15 টাকা হালি। আচ্ছা, 15 টাকা হালি বিক্রি করতেছে। আর এই সাইডে দেখেন আদা, তারপরে হলুদ, এইসব জিনিস বিক্রি করেন। আসলে গ্রামগঞ্জের হাটে, বিশেষ করে বৃহৎ আকারে যে সব হাটগুলো বসে, তার মধ্যে মানিকগঞ্জ জেলার ঘিওর হাট অন্যতম। তো এইসব হাটে এক এক জিনিস এক এক স্থানে বিক্রি করেন, এবং সেই জায়গাটার নামও কিন্তু সেই জিনিসের উপর ডিপেন্ড করে। তো এখানে দেখতে পেলেন যে পান সুপারি হাটা, এছাড়া হাঁস মুরগির হাট আলাদা, তারপরে শাকসবজির, মানে সব কিছুই আলাদা আলাদা। এখন আমরা যাইতেছি ঘিওরের সেই বিখ্যাত 200 বছরেরও বেশি পুরনো যে নৌকার হাট আছে,
সেইখানে যাইতেছি। শুনছি যে ঘিওরের যে ঈদগাহ মাঠ, তো সেই মাঠেই বর্ষার সময় মূলত বর্ষা কেন্দ্রিক যে নৌকার হাট, সেই হাট বসে থাকে। তো চলেন সেখানে যাই, দেখা হবে। আমরা মনে হয় চলে আসছি। দেখেন, ঘিওর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, ঘিওর মানিকগঞ্জ। তো এখানেই সেই বিখ্যাত নৌকার হাট বসেছে, দেখতে পাচ্ছেন। এই তো এই সাইডে বৈঠা বিক্রি করতেছে। বৈঠা বিক্রি করতেছেন না কিনবেন? আপনি বিক্রি করতেছেন? আচ্ছা, এই যে দেখেন বিভিন্ন মানের বিভিন্ন ছোট বড় বৈঠা আছে। এই বড় একটা বৈঠা মানে কাঠ কি আলাদা আলাদা আছে নাকি? একই কাঠ না? বড়গুলোর দাম কত চান? 400 টাকা। এর মধ্যে কম বেশি আছে? ও আচ্ছা। আর এই ছোট ছোটর দাম কত? এটিও 400। মানে এটা কি কাঠের? এটা এত দাম? লোহা কাঠ না? আচ্ছা, দেখতে পাচ্ছেন যারা নৌকা কিনছে, বৈঠা ছাড়া তো আর নৌকা পাওয়া যাবে না। তো সেই জন্য নৌকার পাওয়ার জন্য, বৈঠা কেনার জন্য এখানে দেখতে পাচ্ছেন ভিড় জমিয়েছে অনেকজন। দেখুন কত নৌকা সারিবদ্ধ। সকাল সকাল কিন্তু এই যে মাঠটা দেখতেছেন, পুরা মাঠ কিন্তু নৌকা দিয়ে বোঝাই থাকে। ইতিমধ্যে কিন্তু অনেক নৌকা বেচা বিক্রি হয়ে গেছে, ওনাদের সাথে কথা বলে যেমনটা জানতে পারলাম। মূলত মানভেদে এক একটা নৌকা 2500 থেকে 10,000 টাকার মধ্যে কিন্তু নৌকা এখানে পাবেন। এখানে নৌকার হাটে আইসা এক চাচার সাথে পরিচয় হইলাম। চাচার বাড়ি কোথায়? পশ্চিম চর তিল্লি। চর তিল্লি না? ও, চর তিল্লি থেকে আসছেন। আপনাদের এখানে কি পানি আর চলে আসছে না? নদী। তো বর্ষাকালে কি মানে নৌকা ছাড়া যাতায়াত করা অসম্ভব না? ও, আপনার যাতায়াতের জন্য নিচ্ছেন না মাছ টাছ ধরবেন? নদীর উপর আছে ও, অনেকে আবার মাছ ধরার জন্য নেয় নৌকা। মাছ ধরার জন্য। ও, যাতায়াতের জন্য। যাতায়াতের জন্য গরু বাছর আছে, ও, ঘাস আনতে হয়। ভুট্টা রয়েছে, ভুট্টা আনলাম নদী পার হয়ে। জি জি জি, প্রতি বছরই মানে নৌকা কিনতে হয় নাকি? প্রতি বছরে কিন্তু হয় না, ওই 2-4 বছর পর পর নাকি? আচ্ছা, আজকে আসছেন কি নৌকা কেনার জন্য? হ্যাঁ, নৌকা কেনার জন্যই আসছিলাম, কিন্তু ট্রলার আসে নাই দিকে এই জন্য আমি কিনলাম। ও, ট্রলার এখনো আসেনি? না, ট্রলার আসবো না আজকে, এই জন্য আমরা কিনলাম। মানে নৌকা তো ঘুরে দেখছেন, পছন্দ হয়েছে? নৌকা যেগুলো পছন্দ ছিল এগুলা বেচা কিনে হয়ে গেছে। হয়ে গেছে। এখন কি চিন্তা করছেন যে ট্রলার যখন আসবো তখন কিনবেন? হ্যাঁ, আজকে হবেই না। আজকে হবেই না? না, হয়তো পরের হাট বা তারপরের হাট। হয়তো আবার আগামী হাটে আসুন, আবার এই হাট তো গেল, সামনে হাটে আবার আসুন। আচ্ছা, নদীমাতৃক বাংলাদেশ। বর্ষাকালে এদেশের যেহেতু অধিকাংশ মানুষজন কৃষি কাজের সাথে সম্পৃক্ত সরাসরি, তো সেক্ষেত্রে গরু বাছুর লালন পালন করতে গেলে তাদের ঘাসের যোগান দিতে বর্ষা মৌসুমে কিন্তু নৌকার ব্যবহার অপরিহার্য। এছাড়া যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রেও নৌকা কিন্তু প্রধান ভূমিকা পালন করে এই বর্ষা মৌসুমে। দেখতে পাচ্ছেন এই যে নৌকা দেখছেন। চাচা কি নৌকা কিনবেন? দেখার জন্য আসছেন? লাগবে তো বর্ষাকালে মনে হয়। লাগবে নৌকা, পানি আসতেছে, ও, মানে হাট ঘুরে ঘুরে দেখতেছেন। ও, দাম দেখে গেলেন আজকে না? তো কোথা থেকে আসছিলেন? মৌহালি থেকে না? আচ্ছা, ঠিক আছে। তো ওনার মতো আরো বিভিন্ন জায়গা থেকে, অনেক দূর দূরান্ত থেকে লোকজন কিন্তু এই ঘিওরের বিখ্যাত এই নৌকার হাটে আসেন। ওই দেখতে পাচ্ছেন নৌকা বেচা কেনা আরো একটা হয়ে গেল। এইদিকে দেখতে পাচ্ছেন ভ্যানে উঠিয়ে রাখছে জোড়ায় জোড়ায়, মূলত বিক্রিত নৌকা, এগুলো বিক্রি হয়ে গেছে। আর এদিক দিয়ে কিন্তু অসংখ্য ক্রেতা এখনো আছে, তারা দেখতেছেন
তাদের পছন্দের নৌকাটি কেনার জন্য। এদিকে দেখেন নৌকাটা উঠাচ্ছে। দুইশো টাকা নৌকা কিনছেন? টাকা দিয়ে, হ্যাঁ 4000। হ্যাঁ। কোথা থেকে আসছিলেন? আসছিলাম দৌলতপুর থানা, দৌলতপুর। বর্ষার পানি আর নৌকা প্রয়োজন। ঠিক আছে। তো এই তো নৌকার হাট আমরা ঘুরে দেখলাম। তো আজকে আমরা এসেছিলাম মানিকগঞ্জ ঘিওরের সাপ্তাহিক হাটে। আজকে এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। ভালো লাগলে লাইক করবেন, আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।